আদি নাম ছিল কিন্তু একবারপুর, আর বর্তমান নাম হচ্ছে আউলিয়াপুর ইউনিয়নের সেই ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি। আসছে না, দিনাজপুর জেলার মধ্যে সব থেকে বড় জমিদার ফ্যামিলি হলো এই যে কুরাঙ্গা চৌধুরী পরিবার। কি কি আছে এই জমিদার বাড়ির আশেপাশে, যাওয়ার পথে আমি একটা ভুল রাস্তায় প্রবেশ করেছিলাম। তো এইরকম একটা গলি রাস্তা দিয়ে। সো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে দিনাজপুরের একটা ঐতিহ্যবাহী এবং ব্রিটিশ আমলের জমিদার বাড়িতে, যেটা আপনাদেরকে আমরা দেখাবো। এবং এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো জমিদার বাড়ির সেই ধ্বংসস্তূপ নিদর্শনগুলা, এবং জমিদার বাড়িতে কি কি আছে বা কি অবস্থা আছে, এবং কি জমিদার বাড়ি সেই বংশপুতের ঘটনা আপনাদেরকে আমরা জানাবো। তো আজকে আমরা হচ্ছে এখন আছি দিনাজপুর বড় মাঠে, আর এটা হচ্ছে দিনাজপুর বড় মাঠ। দেখেন, এটা হচ্ছে আমাদের গৌরে শহীদ বড় ময়দান, এবং এটা হচ্ছে দিনাজপুরের সব থেকে বড় মাঠ, এবং এটা শুধু দিনাজপুর না, এটা গোটা এশিয়ার মধ্যে সব থেকে বড়। দিনাজপুর একটি ঐতিহ্যবাহী শহর, যার সাথে জড়িয়ে আছে বিখ্যাত মনীষী, রাজা বাদশাহ ও জমিদারের নাম। তেমনই একজন মুসলিম জমিদার ছিলেন নবীন মোহাম্মদ চৌধুরী, যিনি ভারতের জলপাইগুড়ি থেকে ব্যবসার উদ্দেশ্যে দিনাজপুরের আদিনাম একবারপুর খ্যাত ঘুঘুডাঙ্গায় আসেন, এবং এসেই গ্রাম বাংলার সেই অপরূপ সৌন্দর্য দেখে এখানে থেকে যাওয়ার প্রবণতা তৈরি করে ফেলেন। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্রিটিশ জমিদার বাড়ির সেই ধ্বংসস্তূপ, পারিবারিক গোরস্থান ও বংশতন্ত্রের অবস্থান সম্পর্কে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দিনাজপুর থেকে অটো নিয়ে আপনাদেরকে যাইতে হবে আগে শিকদার হাট, সেখান থেকে হচ্ছে যাইতে হবে আমাদেরকে ঘুঘুডাঙ্গা জমিদার বাড়িতে। তো দিনাজপুর বড়মাঠ থেকে আমাদের ভাড়া নিচ্ছে হচ্ছে 20 টাকা। 20 টাকা ভাড়া দিয়ে শিকদার যাব, এবং ওখান থেকে নেবো হচ্ছে ঘুঘুডাঙ্গার ভ্যান বা অটো, যে কোনো কিছু একটা। অটো যাবে না চাচা? তো আমরা আপনাদেরকে দেখাবো সেই জমিদার বাড়ির সম্পূর্ণ দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, এবং কি আপনারা দেখবেন যে আমরা কোথায় যাই এবং কিভাবে যাচ্ছি, এবং সম্পূর্ণ কত টাকা ভাড়া লাগবে, কি লাগবে, আমরা সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাই দিব। ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আসলে ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় কলেজ হচ্ছে তার পাশে কিন্তু ঘুঘুডাঙ্গা জমিদার বাড়িটি। আর এই যে দেখেন, এখানে হচ্ছে দাঁড়িপাল্লা, মানে আমাদের বাংলাদেশে এখন নির্বাচন চলতেছে, যে কারণে হচ্ছে সবখানে দাঁড়িপাল্লা এবং বিএনপির কিছু ইলেকশনিক দেখা যাচ্ছে। এবং আমরা হচ্ছে এরকম একটা রাস্তা দিয়ে যাব, এটা হচ্ছে কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তার কারণে কিন্তু মানুষ যে অটো অটো বা যানবাহন কিন্তু কম আসতে চায় এই জায়গাটাতে, যেহেতু একটু রাস্তাটা খারাপ। তা সেজন্য অনেকে ভয় পায় আসতে, যে কোনো সমস্যা হইতে পারে। একটু জায়গাটা একটু শুনশান, মানে একটু সমস্যা আছে, সেজন্য হচ্ছে আমরা কিন্তু এখন এই অটোটাতে করে যাব ঘুঘুডাঙ্গা জমিদার বাড়িতে। চলুন। অনেক অটো খোঁজাখুঁজি করার পরে একটা অটো পাইছি। মামা আমাদের সাথে যাচ্ছে ঘুঘুডাঙ্গাতে। তো ওখান থেকে দিনাজপুর বড়মাঠ থেকে, কাতারে থেকে অনেক অটো ডাইরেক্ট আসে, আপনারা সেগুলাতে আসবেন। কারণ এই শিকদারহাটে আসে অটোগুলা কিন্তু যাইতে যায় না, কারণ একটু গ্রাম সাইডে, তো গ্রাম সাইডে যাওয়ার অটোগুলা যাইতে একটু সমস্যা করে। সেজন্য আপনারা ডাইরেক্ট কাতারি থেকে অটো পাওয়া যায়, সেখান থেকে আপনারা ডাইরেক্ট আসবেন। শিকদারহাট থেকে আসার কোনো প্রয়োজন নেই। আমি জানি না বলতে, আমি প্রথম আসতেছি, সেজন্য আমি আগে শিকদারহাটে আসছি 20 টাকা ভাড়া দিয়ে, এবং সিদ্ধাহাট থেকে 50 টাকা ভাড়া দিয়ে যাচ্ছে হচ্ছে ঘুঘুডাঙ্গা জমিদার বাড়িতে। যদিও এখানকার মানুষ সবাই বেশিরভাগই চৌধুরী বাড়ি হিসাবে চিনে, জমিদার বাড়ি বললে একটু কমই চিনে, চৌধুরী বাড়ি চিনে। তো যাই হোক, আমরা যাচ্ছি এই অটোতে, এবং এমন একটা গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে ওই যে জমিদার বাড়িটা কোথায়? এপাশে এপাশে গাড়ি যাবে, অটো যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এখানে আমরা একজন ভাইয়ের কাছে জানিয়ে নিলাম যে লোকেশনটা কোন পাশে, কারণ এখানে অটো এবং গাড়ি ঘোড়া খুব কম আসে, সেজন্য অনেকে বলতে পারে না। গ্রাম সাইড যেহেতু, সেহেতু এরকম সমস্যা হবে। এবং একজন ভাই আমাদেরকে সাহায্য করলো যে এই পাশেরটাই হচ্ছে, পাশেই আছে ঘুঘুডাঙ্গা জমিদার বাড়িটি। আমরা ওখানে যাব, এবং ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ির ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই দিনাজপুরের মধ্যে কিন্তু উনি মুসলিম জমিদার, যার হচ্ছে জমিদারি কিন্তু উনি এখানে প্রতিষ্ঠিত করেছিলেন। তো এখানেই মনে নাকি চাচা? জমিদার বাড়ি যাওয়ার পথে আমি একটা ভুল রাস্তায় প্রবেশ করেছিলাম। তো এইরকম একটা গলি রাস্তা দিয়ে, এখানকার
মানুষজনের কাছে যেটা শুনলাম যে জমিদার বাড়িটা হচ্ছে ভেঙে ফেলছে, শুধুমাত্র তার গেটটা আছে। তো এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিলাম, এত দূর থেকে আসলাম, আসি যদি দেখি যে জিনিসটা নাই তাহলে খুব খারাপ লাগবে। এই সেই জমিদার বাড়ি যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1971 সালে মুক্তিযোদ্ধারা এই জমিদার বাড়িটিতে আশ্রয় নেয়, যার ফলে পাক সেনারা এই বাড়িটিতে বোমা হামলা চালায় এবং ধ্বংসস্তূপে পরিণত হয় এই বাড়িটি, এবং অনেক মালামাল লুট করা হয়, যার মধ্যে ছিল 101 ভরি স্বর্ণের কই মাছ, হাত পাখা এবং রূপার বড় লাঠি ও তামার হাড়ি সহ আরও বিভিন্ন মালামাল লুট করা হয়। তবে জমিদার বাড়ির সেই স্বর্ণের চেয়ারটি এখনো জাদুঘরে সংরক্ষিত করা আছে। আসলে এটা কি, এটা মেইন গেট নাকি? আর জমিদার বাড়ি তো এটা নাকি? আর এদিকে এদিকে নাকি হচ্ছে অনেক আগে বাড়ি ঘর ছিল, এগুলো কি ভাঙে ফেলছে নাকি? এগুলা যে মানে ডেরিয়া নষ্ট হয়ে গেছে, ডেরিয়া ভাঙে ফেলছে। ভাঙে ফেলছে না? আপনার বাসা কোথায়? অবশ্য এখানেই। এখানেই? আচ্ছা। আপনি তো মনে হয় জমিদারকে নিজের চোখে দেখেন নাই কখনো নাকি? হ্যাঁ, দেখতে এসেছি মনে ওরা তো মেন বাসা এখন বর্তমানে যারা বাচ্চা কাচ্চারা আছে, বংশ ঈদগাহ বস্তিতে আছে, দিনাজপুরে। ঈদগাহ বস্তিতে আছে? দিনাজপুরে ঈদগাহ। ঈদগাহ বস্তিতে থাকে? ও, এখানে থাকে না তাহলে? আসে, বাপ বাড়িতে আসে, বেড়াইতে আসে? ও, মানে ঈদ পড়বে বেড়াইতে আসে? হ্যাঁ, ঈদ পড়বে না, প্রায় আসে, সপ্তাহে সপ্তাহে আসে, সপ্তাহে সপ্তাহে আসে? কেউ না কেউ আসেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জমিদারকে কি আপনি মানে নিজে, মানে যখন নিজে চোখে দেখছেন? আপনার বাপ দাদারা দেখছে হয়তো না? আমাদের বয়সে যেতটুকু সেটুকু আমরা দেখছি। আচ্ছা আচ্ছা। ও ছেলে পেলে তো আছে বাবা না? বাবা মার কাছে যা শুনছি এই। আচ্ছা আচ্ছা। ওনার নাম তো ছিল মনে হয় নবীর মোহাম্মদ চৌধুরী না? না, মাইনুদ্দিন আহমেদ চৌধুরী। মাইনুদ্দিন? হ্যাঁ, মাইনুদ্দিন মোহাম্মদ চৌধুরী? মাইনুদ্দিন আহমেদ চৌধুরী। মাইনুদ্দিন আহমেদ চৌধুরী, ওটা কি ওনার, এগুলা আছে, এগুলো আগে ওনার বাবার নাম কি ছিল? তার ওটা তো সবগুলো বলতে পারবো, যেতটুকু জানি সেতটুকু বলতে পারবো। আচ্ছা আচ্ছা। আমরা তো জানি যে নবীর মোহাম্মদ চৌধুরী হচ্ছে ইনি প্রথম এই এলাকায় আসছিল আর হতে কি। পারে ওর বাপ দাদার আগের নাম থাকতে পারে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন না? যেতটুকু আমি চিনি সেতটুকু বলতেছি, না ঠিক আছে, তার ধন্যবাদ। আগে তো আর বলতে পারবো না। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দিনাজপুরের সেই ব্রিটিশ আমলের জমিদার বাড়িতে, যেটি হচ্ছে নবীর মোহাম্মদ চৌধুরী প্রথম যখন হচ্ছে এই ঘুঘুডাঙ্গায় আসে। এটার হচ্ছে আদি নাম ছিল কিন্তু একবারপুর, আর বর্তমান নাম হচ্ছে আউলিয়াপুর ইউনিয়নের সেই ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি। তো উনি যখন প্রথম আসছিল এই জায়গাটাতে, এই জায়গার যে সৌন্দর্যটা, এটা দেখে কিন্তু উনি মুগ্ধ হয়ে গিয়েছিল, এবং মুগ্ধ হয়ে কিন্তু এই বাড়িটা প্রতিষ্ঠাতা করার উনি একটা উদ্যোগ নিয়েছিল। এবং তার পুত্র হচ্ছে ফুল মোহাম্মদ চৌধুরী, তিনি কিন্তু হচ্ছে এই জমিদার বাড়িটি হচ্ছে প্রতিষ্ঠিত করেন, এবং ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এই ঘুঘুডাঙ্গাতেই হচ্ছে স্থাপন করেন। তো এই জমিদার বাড়িটি এখন এভাবেই পড়ে আছে। এখানকার মানে আমি যেটা আসে দেখলাম যে খুবই বাজে অবস্থা, এটার কোনো সংস্করণ তো নাই, মানুষজন থাকে না এখানকার। যে ওনার যে বংশের যে মানুষগুলো আছে তারা হচ্ছে চলে গেছে দিনাজপুরের বড় মাঠের ওখানে, ঈদগাহ বস্তির ওখানে থাকে। এখানে হচ্ছে এই অবস্থায় বর্তমানে পড়ে আছে। এবং এর হচ্ছে একটা করুণ ইতিহাস আছে এই জমিদার বাড়িটির। মুক্তিযুদ্ধের সময় 1971 সালে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা এখানে হচ্ছে আশ্রয় নিয়েছিল, এবং পাকিস্তানিরা কিন্তু বোম মারে কিন্তু এই জমিদার বাড়িটাকে উড়িয়ে দিয়েছিল বলা যায়। তার জন্য এই বাড়িটার কিন্তু অবস্থা এরকম। এটা হচ্ছে সেই জমিদার বাড়ির বিল্ডিং। এখন থেকে আমরা চলে যাব, এবং আমরা জমিদার বাড়িটি দেখলাম। তো দেখে যেটা মনে হলো যে বর্তমানে এই বাড়িটার হচ্ছে খুবই খারাপ অবস্থা। কারণ আগে যে আমি তো দেখছিলাম ভিডিওতে এবং গুগলে দেখে আসছিলাম যে অনেক ভালো অবস্থায় ছিল, কিন্তু এখন আসে দেখলাম যেটা যে অবস্থা তেমন একটা ভালো নেই। তো আমরা এখন চলে যাব, এবং আমরা আশেপাশের এরিয়াটা একটু দেখব যে কি কি আছে এই জমিদার বাড়ির আশেপাশে। এটা বর্তমানে খুব খারাপ অবস্থা, এবং এগুলো হচ্ছে আশেপাশে মানুষজন থাকে, এখন অনেক বাড়িঘর হয়ে গেছে। আমাদের দিনাজপুর জেলা আছে না, দিনাজপুর জেলার মধ্যে সব থেকে বড় জমিদার ফ্যামিলি হলো এই যে ঘুঘুডাঙ্গা চৌধুরী পরিবার। এদের সব কিছুই ছিল, এর আগে ইন্ডিয়া থেকে এখানে আসছে, সব কিছু ছিল। এবং এরা এতই শৌখিন ছিল, হাতি পালতো, ঘোড়া পালতো। এবং ইভেন আমার দাদু মারা গেছে, ওনাকে বেহেশত নসিব করুক, উনি হাতির পিঠে চড়ে বিয়ে করছে, আমার দাদিকে হাতির পিঠে করে নিয়ে আসছে। হ্যাঁ, তো এখন তো পালাক্রমে পর্যায়ক্রমে এগুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই আর কি। ওনার কিছু আমরা শুনছিলাম যে স্বর্ণের কিছু কই হ্যাঁ, মাছ এবং স্বর্ণের কই মাছ ছিল।
অনেক পরিমাণ ছিল, স্বর্ণের কুমার ছিল, স্বর্ণের ছাতা ছিল। ছাতা ছিল। এগুলা এখন এখন এই জিনিসগুলো হ্যাঁ, এগুলো এগুলো জাদু করে দেওয়া আছে, জাদু করে দেওয়া আছে। জাদু করে দেওয়া আছে। স্বর্ণের চেয়ার, হ্যাঁ, স্বর্ণের চেয়ার, কই মাছ, আরো অনেক কিছু ছিল। আর আরো অনেক কিছু ছিল। ঘটনা হলো যখন ৭১ যুদ্ধ হয়, তখন এই যুদ্ধের সময় ৭১ বাহিনী যে আমাদের মুক্তিযোদ্ধা ছিল, এরা আমাদের এখানে আমাদের শেল্টার দিয়েছিলাম আমরা। এই শেল্টার দেওয়ার কারণে পাক বাহিনী আমাদের যে বিল্ডিং, পুরানো যে বিল্ডিং গুলো ছিল, এগুলোতে আরো এখনো পর্যন্ত সংরক্ষণ আমরা করে রাখতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় ওরা করছে কি, ওই যে ব্লাস্ট করে নষ্ট করে দিছে, আগুন জ্বালিয়ে দিছে, দিয়ে লুটপাট করছে। আচ্ছা। আমাদের ৭১ সালে বম ব্লাস্ট। আমাদের রূপার থাল ছিল, রূপার প্লেট ছিল। যেমন আমার পর্যায়ক্রমে, যেমন আমরা দুই ভাই, যেমন আমার দাদি মারা গেছে, উনি আমাকে রূপার প্লেট আচ্ছা, দিছে, আমার ভাইকেও দিছে রূপার প্লেট। এগুলো আমাদের ছিল। আর যুদ্ধের সময় তো প্রাণের ভয়ে সবাই তো ইন্ডিয়া চলে গেছে। আর বাকি এখানে যারা ছিল, যেগুলো সম্পত্তি ছিল, এগুলো সবকিছু ওই যে যারা লুট করে এরা সবকিছু নিয়ে চলে গেছে। পরে আসে এগুলো কোনো কিছুই পাওয়া যায়নি। তো আমরা দুই ফ্যামিলি, এক ফ্যামিলি এখানে থাকি বড় বাড়িয়া, আর ছোট বাড়ি হলো তোমার ঈদগাহ বস্তি। তাহলে এখানে অনেক আমাদের পর্যায়ক্রমে আমাদের একটা বই আছে, বুঝছো? ওই বইটা যদি তোমাকে দিতে পারতাম, তাহলে হয়তো তুমি বইটা দেখে বলতে পারতা। আচ্ছা, আপনাদের প্রথম জমিদার কে? প্রথম জমিদার তো হলো ফুল মোহাম্মদ। ফুল মোহাম্মদ তো শুনছি আমরা নবীর মোহাম্মদ চৌধুরীর ছেলে, জি জি পুত্র। আচ্ছা, পর্যায়ক্রমে আসছে। পর্যায়ক্রমে আসে। আপনি তার কারো কি হবেন যদি একটু হ্যাঁ, আমি তার উত্তরসূরি, পর্যায়ক্রমে উত্তরসূরি। উত্তরসূরি। এবং এটা তাদের পারিবারিক গড়ে। হ্যাঁ, এগুলো আমাদের হলো পারিবারিক কবরস্থান। এটা সংস্কার কাজ চলতেছে। হ্যাঁ, সংস্কার কাজ চলতেছে। এগুলো হলো আমাদের জমিদারি অ্যাসেট। ওই পাশে আরেকটা কবরস্থান আছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ওই পাশে কবরস্থান। এখানে হয়েছে কি, জমিদার এখানে দুইটা ফ্যামিলি আছে, ছোট বাড়ি, বড় বাড়ি। তো এই যে এটা হলো বড় বাড়ি। বড় বাড়ি। আর ওই যে ফ্যামিলিটা আছে, ওরা হলো ছোট বাড়ি। এই তাহলে এখানে সবাই এখানে কি হচ্ছে, ফুল মোহাম্মদ চৌধুরী নাকি কবর আছে কি ওনার? না, ওই ওনার ছেলের আছে। ওনার ছেলের আছে। ওইটা সামনেরটা। মানে পর্যায়ক্রমে যারা যারা মারা গেছে, পর্যায়ক্রমে এইভাবে করে চলে আসছে আর কি। আচ্ছা। ইনাদের মিল গোড়া হলো উনি। ওইটা আমার দাদু হলো মোহাম্মদ আজিজউদ্দিন, মৃত আজিজউদ্দিন আহমেদ চৌধুরী। হ্যাঁ, উনার বাবা হলো ইয়ার মোহাম্মদ চৌধুরী। ইয়ার মোহাম্মদ চৌধুরী। ইয়ার মোহাম্মদ চৌধুরী। তার বাবার নাম ওখানে লেখা আছে অনেক। তো তুমি যে আমাদেরকে এটা আমার বই করছে, তা আমার নাম্বারটা রাখো, আমি তোমাকে বইটা দিব, তুমি বইটা দিয়ে সুন্দর করে এডিট করে করতে পারবো।